আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতির মাঝে কি অপার রহস্য রেখে দিয়েছেন। এই যে বাদুড়, সন্ধ্যাবেলায় আমরা সকলেই যখন ঘরে ফিরি, তখন এই বাদুড়গুলো তাদের ঘর থেকে বের হয় শিকারের সন্ধানে। সবচাইতে রহস্যজনক বিষয় হচ্ছে, এই বাদুড় রাত্রিবেলায় যখন চলাফেরা করে, বাদুড় কিন্তু চোখ দ্বারা দেখে না, বাদুড় তার শ্রবণ শক্তি ব্যবহার করে। বাদুড় চলার জন্য আল্ট্রাসনিক ওয়েভ, শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে। আমরা যারা মানুষ আছি, আমাদের মানুষের শ্রাব্যতার সীমা হচ্ছে 20 থেকে 20,000 হার্টজ। আর বাদুড় যে শব্দ তৈরি করে চলার জন্য, সেটা 20,000 হার্টজের উপরে। বাদুড়ের শ্রাব্যতার সীমা 20,000 থেকে 1,00,000 হার্টজের উপরে। বাদুড় চলার জন্য শব্দোত্তর তরঙ্গ তৈরি করে, যেটা আমরা মানুষ যারা আছে সেই শব্দটা শুনতে পাই না, কারণ মানুষের যে শ্রাব্যতার সীমা, সেই শ্রাব্যতার সীমার বাইরে। বাদুড় 20,000 হার্টজের উপরে শব্দ তৈরি করে। এই শব্দটা সামনের দিকে যাইতে থাকে। সামনে যদি কোনো বাধা থাকে, তাহলে সেইখানে বাধাপ্রাপ্ত হয়ে ওই শব্দটা আবার বাদুড়ের কাছে ফিরে আসে। তখন বাদুড় এই উড়ন্ত অবস্থায় বিশ্লেষণ করে, ওই যে শব্দ পাঠাইছিলাম, এই শব্দটা কতটুকু আমার প্রতিফলিত হয়ে ফিরে আসলো, কতটুকু বাধা পাইল। এইটা বিশ্লেষণ করে বাদুড় বুঝতে পারে সামনে কি আছে, কতটুকু ফিরে আসছে। ওই যে রাডার যেভাবে কাজ করে, বাদুড় তখন বাদুড় এই প্রতিফলিত শব্দটা বিশ্লেষণ করে সেভাবে বুঝতে পারে সামনে বাধা আছে, বাধাটা এতটুকু, সামনে এই প্রাণী আছে, সামনে এই জিনিসটা আছে। চিন্তা করেন, আমরা মানুষ, চারপাশে কত শব্দ আছে, আমাদের প্রকৃতির মধ্যে কত শব্দ আছে, যে শব্দগুলো আমরা মানুষ কিন্তু শুনতে পাই না, কারণ এগুলো আমাদের মানুষের শ্রাব্যতার সীমার বাইরে। আমাদের চারপাশে যে প্রাণীগুলো আছে, এই প্রাণীরা কিন্তু অনেক শব্দ আছে যে শব্দ শুনতে পাই, অথচ আমরা মানুষ সেই শব্দগুলো শুনতে পাই না। আপনি বসে আছেন, দেখবেন হঠাৎ করে একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠলো। আপনার কাছে মনে হইতে পারে কুকুরটা কেন ঘেউ ঘেউ করলো। কারণ এমন হইতে পারে কুকুর এমন কোনো শব্দ শুনছে, যেই শব্দটা আমরা মানুষ আমরা শুনতে পারি নাই, কারণ ওই শব্দটা আমাদের শ্রাব্যতার সীমার বাইরে। অথচ কুকুর কিন্তু ওই শব্দটা শুনছে। কুকুরের শ্রাব্যতার সীমা 35,000 হার্টজের উপরে। তার মানে কুকুর এমন শব্দ শুনে যে শব্দটা আমরা মানুষ শুনতে পাই না। প্রকৃতি কি রহস্যময়। আমরা চারপাশে যা কিছু আছে সব কিছু কি দেখতে পারি? আমরা কিন্তু চারপাশে সব কিছু দেখতে পারি না। আমাদের চারপাশে অনেক কিছুই আছে যেগুলো আমরা দেখতে পারি না। কেন দেখতে পারি না? কারণ দৃশ্যমান আমরা কিভাবে দেখি? কোনো আলো যখন কোনো বস্তুতে প্রতিফলিত হয়ে আমাদের চোখে ফিরে আসে, তখন কিন্তু আমরা ওই বস্তুটাকে দেখতে পারি। তাহলে এইটার জন্য লাগে দৃশ্যমান আলো। যদি এমন প্রকৃতিতে অনেক কিছুই যদি থাকে যেটা দৃশ্যমান আলোতে ওখানে প্রতিফলিত হয় না, তখন কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পারবো না। এই যে আমরা জিন জাতির কথা শুনে আসছি, আমরা ফেরেশতাদের কথা শুনি, তো এই যে প্রকৃতিতেও যদি এরা থাকে, আমার চারপাশেও যদি এরা থাকে, আমরা কিন্তু এদের দেখতে পাচ্ছি না, কারণ এগুলো দৃশ্যমান আলোর বাইরে।